পাকিস্তান কেন এই ভূমিকায়? কারণ পাকিস্তানের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্ক আছে। একই সঙ্গে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গেও কথা বলতে পারে। মঙ্গলবার ইরানে বড় হামলার নির্দেশ দেওয়ার জন্য ট্রাম্প একেবারে প্রস্তুত ছিলেন। জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক হয়েছে, সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই নির্দেশ গেল না। কারণ একদিকে আরব মিত্ররা অনুরোধ করল, অন্যদিকে চুক্তির একটা আলো দেখা দিল। তবে ট্রাম্প একটা কথা পরিষ্কার করে দিলেন, সেনাবাহিনী এখনও এক মুহূর্তের নির্দেশে হামলার জন্য প্রস্তুত। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আজ পাকিস্তানও মাঠে নেমেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কাল তেহরানে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যের এই সংকটে এখন একটা জটিল কূটনৈতিক খেলা চলছে। আজকের ভিডিওতে আমরা বুঝব ট্রাম্প ঠিক কী পরিস্থিতিতে হামলা থামালেন, ইরান কেন এখনও পিছু হটছে না, পাকিস্তান কেন মধ্যস্থতায় নামল এবং এই সংকটের শেষ কোথায়। প্রথমে বুঝি গত কয়েকদিনে কি ঘটল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে এখন 6 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, কিন্তু এই যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর। ট্রাম্প চেয়েছিলেন পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ সহ একটা বড় চুক্তি। ইরান সেই রূপরেখা প্রত্যাখ্যান করল। এরপর গত রোববার ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখলেন, ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে, তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। শনিবার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে হামলার পরিকল্পনা চূড়ান্ত হচ্ছিল। মঙ্গলবার সেই পরিকল্পনা বাস্তবায়নের দিনও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তখনই নড়ে উঠল আরব কূটনীতি। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পকে অনুরোধ করল হামলা থামান। কারণটাও স্পষ্ট, ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে যুদ্ধবিরতি ভাঙলে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা হবে। মানে কাতার, সৌদি বা আমিরাতের তেল শোধনাগার, বন্দর, বিমানবন্দর সরাসরি হামলার ঝুঁকিতে পড়বে। এই আরব দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্যই যুদ্ধ থামাতে চায়। ট্রাম্প তাদের অনুরোধ রাখলেন, কিন্তু সঙ্গে সাফ বলে দিলেন চুক্তি না হলে হামলা হবে। এখন ইরানের অবস্থান কি? ইরানের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত এখনো আসেনি যে তারা পিছু হটতে প্রস্তুত। ইরানের শীর্ষ নেতারা প্রকাশ্যে কোনো নমনীয় বার্তা দেননি, কিন্তু পিছনের দরজায় আলোচনা চলছে। এখানেই পাকিস্তানের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি কাল তেহরানে গেলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন। মিডিয়া রিপোর্ট বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রধান ভূমিকায় এখন পাকিস্তান। পাকিস্তান কেন এই ভূমিকায়? কারণ পাকিস্তানের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্ক আছে। একই সঙ্গে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গেও কথা বলতে পারে। এই দ্বিমুখী সম্পর্কই তাদের মধ্যস্থতার সুযোগ দিচ্ছে। কিন্তু বড় প্রশ্ন হল, চুক্তি কতটা সম্ভব? ট্রাম্পের প্রধান দাবি হল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এটা যাচাইযোগ্য হতে হবে। ইরান এই শর্তে আপত্তি করছে না যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে, কিন্তু পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে রাজি নয়। একই সঙ্গে ইরান চায় অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হোক। যুক্তরাষ্ট্র তাদের বন্দর অবরোধ করে রেখেছে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ববাজারে তেলের দাম এখনও অস্থির। এই পরিস্থিতিতে দুটো রাস্তা খোলা। এক, চুক্তি হলে 6 সপ্তাহের যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে পরিণত হবে। বিশ্ববাজারে তেলের দাম কমবে, হরমুজ খুলবে, পুরো দক্ষিণ এশিয়া ও বাংলাদেশও এতে উপকৃত হবে। 2, চুক্তি না হলে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বড় হামলা শুরু হবে। ইরান পাল্টা হামলা দিবে উপসাগরীয় দেশে, হরমুজ বন্ধ হবে, তেলের দাম আকাশ ছোঁবে, পুরো বিশ্ব অর্থনীতিতে ধাক্কা লাগবে। এই সংকটটা শুধু মধ্যপ্রাচ্যের নয়, বাংলাদেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, ভারতে জ্বালানি সংকট, সারা পৃথিবীর সাপ্লাই চেনে চাপ। হরমুজ প্রণালী বন্ধ মানে শুধু যুদ্ধ নয়, সেটা হলো বৈশ্বিক অর্থনৈতিক সংকট। তাই এই আলোচনাটা সফল হোক, এটা শুধু ট্রাম্প বা ইরানের চাওয়া নয়, এটা গোটা বিশ্বের চাওয়া। কিন্তু কূটনীতির ইতিহাস বলে শেষ মুহূর্তের চুক্তি সবসময় টিকে না। দেখা যাক এবার কি হয়। আপনার কি মনে হয়, ট্রাম্প ইরান চুক্তি হবে নাকি হামলা অনিবার্য? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।